ভুতুরে ভোটার নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। ভুতুরে ভোটার বা ভোটে কারচুপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন গতকালও। সেই ভুতুরে ভোটার নিয়ে এবারে রাজনীতি বাড়ছে। ভুতুরে ভোটার নিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে এই ভুতুরে ভোটার আমদানি করেছে কারা? বলছেন ভুয়ো ভোটার আমদানি করেছে তৃণমূল। এবং ভুয়ো ভোটার তৃণমূল শুধু আমদানি করেনি, কোথায় কোথায় একাধিক ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। শুভেন্দু নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করছেন যে 9টি সীমান্তবর্তী জেলায় ভুয়ো ভোটার। বরং ভোট করাতে গেলে সুষ্ঠু অবাধ ভোট করাতে গেলে আধার ভোটার কার্ড লিঙ্ক করে ভোট করানো হোক, দাবি করছেন শুভেন্দু। পাল্টা কুণাল ঘোষ বলছেন আসলে বাংলায় বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে, ধরা পড়ে ভিত্তিহীন অভিযোগ করছেন। কি অভিযোগ প্রথমে শুনবো শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। আর এদিকে কুণাল ঘোষ দাবি করছেন যে আসলে বাংলায় বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে বলে ধরা পড়ে এখন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে অনলাইনে ভুয়ো ভোটার উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা তোলা হচ্ছে। এই রাজ্য থেকে এ রাজ্যের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার একটা চক্রান্ত করে একই ভোটার দুটো রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরা তো ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবে। যেটা মহারাষ্ট্রে বিজেপি করেছে বিরোধীরা ধরতে পারেনি, দিল্লিতে করেছে বিরোধীরা ধরতে পারেনি, বাংলায় পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের নজর ভোটার তালিকায়। তাদের দাবি ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় তারা পদ্ম ফুটিয়েছে। বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। এই অভিযোগের সরব তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, সব জেলাতেই আছে। প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি অনলাইন, দিল্লি থেকে করছে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। আর বলবো কি, সবই তো হরিয়ানা, গুজরাট ভর্তি, আর পাঞ্জাব। মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান।
বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে ছল চাতুরি করে কেটে দেবে। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে, যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল। প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট, এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে, এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে। হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে 1 নেশন 1 ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে। সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে। আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। নিউজ 18 বাংলা। চামড়ির ছবিটা একবার আপনাকে দেখাতে হবে। চামড়িতে ভয়াবহ তুষারপাত, ভয়াবহ তুষারপাত চামড়িতে। দেখুন কি অবস্থা, শুধুমাত্র তুষারপাত না, তার সঙ্গে যে পরিস্থিতিতে এই মুহূর্তে চামড়ি রয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন রীতিমতো। ধাস্তরিতে তুষার ধস, সেখানে 41 জন শ্রমিক আটকে পড়েছেন। 16 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদেরও উদ্ধার করা হচ্ছে। গাড়োয়ালের ছবি দেখুন একবার, বেশ কয়েকজন আটকে পড়েছিলেন, তাদের উদ্ধার করা হচ্ছে। মানাঘাটস্থলী জাতীয় সড়কে হিমবাহ ভেঙে পড়েছে। ये एवलॉन्च आने से चूंकि वो जहां पर बैरिक बनी हुई थी उसी स्थान पर एवलॉन्च आया है और बचाव के काम चल रहे हैं। चाहे आईटीबीपी है, सेना के लोग हैं, स्थानीय प्रशासन के लोग हैं, वायुसेना के लोग हैं, एक्सपर्ट हैं, सभी से वार्ता हो चुकी है। सभी लोग अपनी पूरी तरह से बचाव और राहत कार्य में लगे हुए हैं। क्योंकि मौसम थोड़ा अभी खराब है, विजिबिलिटी बहुत नहीं है, इसलिए हेलीकॉप्टर सेवा वहां पर नहीं हो पा रही है। आदरणीय रक्षा मंत्री जी, आदरणीय गृह मंत्री जी, प्रधानमंत्री जी का कार्यालय लगातार यहाँ संपर्क में है।